শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ছোট সোনা মসজিদ। সুলতানি আমলের এই অনন্য স্থাপনাটি শুধু স্থাপত্য শৈলীর জন্যই নয়, বরং দেশের প্রাচীন ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবেও পরিচিত। তবে সময়ের সঙ্গে সঙ্গে নানা প্রতিকূলতার মুখে পড়ছে প্রায় ৫৫০ বছরের পুরনো এই মসজিদ। বিশেষ করে পাশের ব্যস্ত সড়ক দিয়ে ভারী যানবাহনের অবিরাম চলাচলে তৈরি হওয়া কম্পন এখন বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে এর স্থায়িত্বের জন্য। চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর সড়কের পাশেই অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনাটি। প্রতিদিন এই সড়ক দিয়ে ২০ থেকে ৭০ টন পণ্য বোঝাই ৮ শতাধিক ভারী যানবাহন চলাচল করে। এসব যানবাহনের তীব্র কম্পনে কেঁপে ওঠে আশেপাশের এলাকা, আর সেই কম্পনের প্রভাব পড়েছে মসজিদের দেয়াল, মিনার ও পাথরের গাঁথুনিতে। ফলে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে নির্মিত এই ঐতিহ্যবাহী স্থাপনাটিতে ইতিমধ্যে দেখা দিয়েছে অসংখ্য ফাটল। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংরক্ষণ ব্যবস্থা না নিলে ইতিহাসের গুরুত্বপূর্ণ এই নিদর্শন একসময় ধ্বংসের মুখে পড়তে পারে। প্রতিদিন দেশ বিদেশ থেকে শতাধিক দর্শনার্থী এই মসজিদ দেখতে এলেও দেয়ালে ফাটল দেখে উদ্বেগ প্রকাশ করছেন তারা। বাইপাসের একটা মাপ যোগও হয়েছে, কিন্তু এই পর্যন্ত বাইপাস হলো না, বরং এখন দেখতেছি যে এই রাস্তাই মসজিদের পাশে দেওয়া হচ্ছে। এবং এইরকম ভাবে যদি এই রাস্তা এখান দিয়ে হয় আর এই যদি গাড়ি চলতে থাকে, তাহলে অবশ্যই অবিলম্বে এই মসজিদের ক্ষতি হয়ে যাবে। ভারী যানবাহন চলাচল করে, এক্ষেত্রে মসজিদের ভিতরটা ভাইব্রেশন হয়। এই মসজিদটা এত ঝুঁকিপূর্ণ হয়ে গেছে রাস্তার কারণে, যানবাহন চলাচল, ভারী ভারী গাড়ি যাওয়ার কারণে আমাদের মসজিদটি ফাটল ধরেছে। ওটা এমন ভাবে সংস্কার করতে হবে যেন এই কম্পনটা আমাদের এই সোনা মসজিদে ইফেক্ট না ফেলে, কারণ এটা কিন্তু একবার ধ্বংস হয়ে গেলে কিন্তু আমরা এটা আর পাবো না। আমাদের দাবি যাতে বিকল্প রাস্তা তৈরি করে। সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার, না হলে এই জিনিসটা আমাদের ঐতিহ্যবাহী সোনা মসজিদটা হয়তো কিছুদিনের মধ্যেই আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে। গবেষকরা বলছেন, গঠনশৈলী ও প্রাচীন তত্ত্বের দিক থেকে ছোট সোনা মসজিদ বিশ্বে বিরল এক নিদর্শন। তাই এর সংরক্ষণে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। সোনা মসজিদকে বেজ করে কিন্তু ঐতিহাসিক জনপদটা বিবর্তিত হয়েছে এক সময়। তাই এটি নিয়ে আমরা একটা বড় আশা করতে পারি যে এটি একটি বাংলাদেশের সমৃদ্ধ পর্যটন কেন্দ্র গড়ে উঠতে পারে। কিন্তু আমাদের স্থানীয় কিছু সমস্যার কারণে, বিশেষ করে তার পাশ দিয়ে একটা বড় মহাসড়ক গেছে, এই সড়কের যে বড় বড় যানবাহন যায়, ভারী ভারী স্থলবন্দর থেকে যানবাহন যায়, এতে এই স্থাপনাটির ক্ষতি হচ্ছে। আর নিরাপত্তার ক্ষেত্রেও ওখানে একটু সমস্যা হচ্ছে, যার কারণে এত বড় একটা ঐতিহ্য থাকা সত্ত্বেও আমরা সেটাকে যথাযথ কাজে লাগাতে পারছি না। তো আমার অনুরোধ থাকবে যে সরকার যেন এটার দিকে দৃষ্টি দেন এবং এর যথাযথ মর্যাদা যেন প্রতিষ্ঠিত হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন, যথাসময়ে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে মসজিদের কাঠামো আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ছোট সোনা মসজিদের একদম পশ্চিম একদম সাত দিয়ে একটা হাইওয়ে রোড চলে গেছে, যেখানে ল্যান্ডপোর্ট থেকে প্রায় ৪০ থেকে ৫০ টনের ভারী যানবাহন এখানে যাতায়াত করে। যা আমাদের যে নাইট পাথরগুলো আছে একটার একটা লাগানো, আমাদের অনেক কম্পন অনুমত হয়। সড়ক বিভাগ আমাদের দেখায় যে এখানে বাইপাস করার একটা যে নকশা ছিল, সে নকশাটা জমি অধিগ্রহণ করার নাকি ওরকম অর্থ বরাদ্দ পায় নাই। আমাদের দপ্তর থেকে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে সোনা মসজিদকে রক্ষার্থে। তবে সড়ক ও জনপদ বিভাগ জানিয়েছে, নতুন বাইপাস নির্মাণের পরিবর্তে বিদ্যমান সড়কেই কম্পন নিরোধক প্রযুক্তি ব্যবহার করে মহাসড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। যেহেতু এটা একটা ট্র্যাডিশনাল বা একটা হিস্টোরিক্যাল প্লেস প্লাস ট্যুরিজম পার্ট এই ডিস্ট্রিক্টের বলা যায়, তো তারই অংশ হিসাবে আবার পোর্ট কানেক্টিং জেলা, তারই অংশ হিসাবে আমরা এই অংশটুকুতে যেন সোনা মসজিদটাকে রক্ষা করার সোনা মসজিদ যেন তার ট্র্যাডিশনালিজম বা তার যে স্থায়িত্ব আছে সেটাকে ধরে রাখতে পারে, প্লাস হচ্ছে যে আমার এই এলাকার বা এই যে পোর্ট, এই পোর্ট কানেক্টিং যেন নেটওয়ার্ক আরও স্ট্যান্ডার্ড মানে উন্নীতকরণ হতে পারে। এই দুইটা পার্টকে সামনে রেখেই একটা বাইল্যাটারাল সলিউশন আমরা এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি, সেটা ডেফিনেটলি টেকনিক্যালি ভায়াবল। দেশ বিদেশের দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র ঐতিহাসিক ছোট সোনা মসজিদ। শতাব্দীর সাক্ষী এই অমূল্য ঐতিহ্য রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়াই এখন সময়ের দাবি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।